কি হইছে আমার এখানে তুমি কি করবো? কি মন খারাপ নাকি? কেন কি হইছে? দেখো না ফেসবুকে কি অবস্থা, প্রিন্স মামুন আর লায়লা কি উশৃঙ্খল। দুপুরবেলা ঢুকলাম, আবার ওগোর ভিতরে কি নিয়ে গ্যাঞ্জাম। ভাই তোরা মিলোসি কেন, আবার গ্যাঞ্জামি করিস কেন? এই যে লায়লা কত বয়স আর প্রিন্স মামুন কত ছোট একটা ছেলে, দুইটায় মিলে কয় বন্ধু, আবার কয় প্রেমিক, আবার কয় হাজবেন্ড। এই লাইলারও কোনো বুদ্ধি নাই, আর এই প্রিন্স মামুনেরও কোনো সেন্স নাই। থাকলে দুইটা এরকম এক লগে হইতো না, আবার আলাদা হইতো না। না আমি যেটুকু দুই দিন জানি যে প্রিন্স মামুনের যে 4-5টা মামলা দিয়েছে, দর্শন মামলা, দুই এটাতে দিন আইকে পরে হ্যারেস জেলও খাইতে করে হইছে। যে সবাই জেলও তো খাইতে হয়েছে। তো দরকার কি? ও তো এটাতে আগে বন্দি হয়ে আছে, আমি আমার যা মনে মনে হয় হয় আটকা আছে। আটকে রাখছে যে কিছু তুমি যদি একটা আমার সাথে বলবে। যদি ঠিক মতো না থাকো তবে মামলাটা শো করে দেবো, শো তারপরে করলে তুমি আবার জেলে পরশুদিনও যাইবে। আবার এইটা নিয়ে একটা হ্যারাসমেন্ট আসলে। পরশুদিনও একটা ভিডিও দেখছি যে কইতাছে যে মামুন বিয়ে করলে আমি ওর পুরা বিয়ের দায়িত্ব নিবো, যে এলাকা বিয়ে করবো ওই পুরা এলাকা সাজামো। লাইলা কইতাছে একটা কোন একটা শোর মানে মাধ্যমে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কইতাছে। আমি যদি দেখতেছি যে আমার মনে হয় ওইটা রাস্তায় কইছে পর থেকে এই গ্যাঞ্জামটা হয়েছে আমার এই মহিলা বাসার কি ভিতরে। ওর লাইফটা পুরো একদম শেষ করে দিতে হচ্ছে, আমি যা দেখতেছি। ওরা কোনো একদিন উন্মুক্ত নেই, স্বাধীন যে একটা ব্যাপার, স্বাধীনতা নেই কোনো। আর শুধু শুধু আমরা বিরক্ত এগুলো দেখা দেখি, আমরা ওরা নিজেরা নিজেরা। আজকে দেখলাম লাইফটা করতেছে, তোমার মনে হয় কান্না করতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো মিলারই বা কি দরকার? ওই আর যে এমন মামলা করারই দিয়া বা কি দরকার? যে তুমি যদি না করো তো ইস্যুটা আমি আবার হাইড করে দেবো, কি হাইওয়ে আইনা দেবো। হাইওয়েটা যদি করি তাহলে তোমার আবার পুলিশে হ্যারাসমেন্ট করবো, আবার থানায় যাও, কোর্টে যাও, জেল খাটো। এইগুলো আসলে তো এই জিনিসটা কয়েকবার হয়েছে তো, ওই জিনিস আগে ভয় ঢুকে গেছে। ধর্ষণ তুমি বোঝো না? আর আমাদের দেশের আইন কানুন কেমন, কোন একটা যাচাই নাই, কোনো কিচ্ছু নাই। ওনার বয়স, রায়লার বয়স মনে পুলিশ হয় পুলিশ 50 হোক প্লাস বা হইব। বড় 50 প্লাস হইব, 50 প্লাস যদি বয়সী হয়, উনি আজকে 4-5 বছর ধরে মামুনের সাথে ছিল। ওনাদের ভিতরে যাই হয়েছে, আইনি ভাবে আলাদা করে দেখো না এটা তো আর মামুনের একার দ্বারা হয়নি, দুইজনের চাহিদা ছিল কিংবা নাই ছিল, একজন ছিল, সহমতিতেই হয়েছে। এখন এটা যদি ধর্ষণ মামলা দেয়, ওনার মতো মহিলা ওনার কাছে আসছে কি যে ওনার দর্শন করবো, তাই না? এখন ছেলেটাকে একটু, ছেলে অত আগে ছোট আসছিল, এখন তো যথেষ্ট পরিমাণ ম্যাচিউরড হয়েছে। আইনি ভাবেই তো আলাদা করে দিলেই হয়। আইনি ভাবে আলাদা করবো কি, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ না যে ডিভোর্স দিয়ে দিব, না ও তো মানে বিয়ে এরকম একটা করেনি। আইন করুক যে না ও ওই যে, এলাকে মিললেই আবার না ওই যে যে কোনো দর্শন মামলা একজনের জেল দিছে, হইব। দর্শন হয় মামলা প্রিন্স দিছে। মামুনের নয়তো লায়লার, যে কোনো একজনের না জেল হইব। এইভাবে তো চাইলে তো হইব না, রায়বার তো আর চাইতেছে আটকাই দেয়, ওই যে দর্শন মামলা দিয়ে দিছে, রায়বার তো এই আর আর কি ছাড়বো না। অবস্থা, ফেসবুকে হয়তো ঢুকলেই হয়তো এখন এইগুলা এইগুলা এইগুলা। অনেকবার ট্রাই করছে যে রায়বার থেকে দূরে চলে যেতে। ওরা এখন বিজনেস দিছে, বিজনেস করতে আছে, প্রিন্স কার্ড, নিজের সেলুন ব্র্যান্ড ওপেনিং করছে। আবার হচ্ছে যে কয়েক জায়গায় না কি করছে, তোর তো লাইফ লাইফ লিড ভালোই তো লিড করতে আছে, তো শুধু শুধু হ্যারাসমেন্ট করতে কোনো দরকার নেই, যে থাকুক না ও ওর ওই মতন। মামুন ভালো থাকুক এটা উনি চায় না, এটাই তো লায়লা চাই, চায় না। রায়বা চায় না যে মামুন ভালো থাকুক। রায়বা আমার এক সময় মনে হইতে পারে দেখবা যে এই মহিলার জন্য ও কিছু একটা করে বসে। কারণ আমি যেটুকু জানি যে তোমার যে মামুনি এখন আর ফ্যামিলিটা চালায়, হুম। যেভাবেই হোক ওর উপর সবাই নির্ভরশীল করে আছে। শুধু ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো ফ্যামিলিটা পুরো ডাউন হয়ে যাবে। আর মেয়ে কি হইব, মেয়ে আজকে রায়বা আজকে দোস্ত কালকে আরেকটা ধরবো, মাঝখান দিয়ে গ্যাঞ্জাম হইলো, তো রায়বা একটা পিচ্ছি পোলা ধরছে, হ্যাঁ ওই পোলা মামুনের ভাবেই রং তামাশা কি সব শুরু করছে। আর ওনার রুচি দেখি ওনার ম্যাচুরিটিটা কোন লেভেলে যে আর কি আছে বুঝি না ভাই এখন কি